গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রিয়জনের সাথে আছেন। আমি বিবেক, নোম্যাড রানার বিবেক। আচ্ছা, প্রথমে তো অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন আর লাইক করছেন। ইভেন একটু শেয়ার করুন আর একটু যদি কমেন্টস দেন তাহলে খুব হেল্প হয়। আর তার সাথে আহ, যদি সাবস্ক্রাইব যেটুকুনি করেছেন তার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি যেরমভাবে এগিয়ে যাচ্ছি আরও এগিয়ে যেতে চাই। আর যে আমার চ্যানেলের নাম নোম্যাড রানার বিবেক, সেইটা আমি নামটা জাস্টিফাই করতে পারি। নোম্যাড আমি বারবারই বলেছি ইজ অ্যাবাউট মানে বাংলায় যদি বলি আমি তাহলে সেটা যাযাবর। তো যাযাবরের মতন লাইফ দেখানো, বিকজ লাইফে অনেক কিছু ফেস করা হয় এবং একটা সময় গিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ফেস আসে, যাতে করে সে নিজের ইন্ডিভিজুয়াল লাইফটাকে সেইভাবে রিলেট করতে শুরু করে। তো আমি নিজের লাইফটাকে নোম্যাডের মতন রিলেট করতে শুরু করেছি ইন টার্মস অফ এভরিথিং। তো সেই জন্য আর যে সিরিজটা শুরু করেছিলাম কলকাতায় ক্যান্টিন, সেটার আমি সেকেন্ড পার্টটাও গতকাল দিয়েছি। সাউন্ডের সেখানে প্রবলেম আছে, কারণ সব জায়গায় তো আর পারমিশন নিই, আমি পারমিশন নিয়েই ভিডিওগুলো করি, কিন্তু তাও একটু সাউন্ডের পারমিশন থেকে যায়। তো আশা করি আমি সাউন্ডের প্রবলেমটাকে ওভারকাম করে নেব। আর ভিডিওটা আমি শিখছি আর চেষ্টাও করছি আরও ভালোভাবে করার জন্য। তো সেটা হলো। আর এরপরেও আমি আরও ওই ক্যান্টিনে, কলকাতায় ক্যান্টিন যেটা, সেটা কন্টিনিউ করব। আরও অনেক কিছু রয়েছে দেখানোর মতন। তো সেটা হচ্ছে ব্যাপার। বাকি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরও আজকে ভালো কিছু করার ইচ্ছা আছে, সেইগুলো দিয়ে তারপর ফিরে আসছি। সো আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের যেটা রয়েছে সোনারপুরে। সোনারপুর সোনারপুর রামকৃষ্ণ মিশন, সোনারপুর উন্নয়ন সমষ্টি রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণ। আপনারা যদি কেউ মন্দির গেট জানেন, তো মন্দির গেটে এটা হচ্ছে বাংলায় সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিকের কার্যালয়। তো এখানে বেসিক্যালি কী করা হয়, এনাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে এবং প্রত্যেকটা ব্লকে গিয়ে ওনারা যত ইনজয়ার্ড অ্যানিমাল থাকে বা স্ট্রিট ডগ থাকে তাদের কেয়ার করেন আর কিওর করেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই একটা ইনিশিয়েটিভ, যে লাইভ স্টক ফার্মিং যারা করেন তাদেরকে অ্যাওয়ারনেস দেন ইন ইন লট অফ পয়েন্ট বলতে পারেন, বা অনেক কিছু ক্ষেত্রে। তো সেটা কি করে করেন না করেন সেটা আমি একদিন পরে টাইম নিয়েছি ওনার। তো আমার বেসিক্যালি কথা হলো ডক্টর কেপি মুখার্জির সাথে। খুবই ভদ্রলোক, কথা বললেন আমার সাথে অনেকক্ষণ। উনি চাইলেন যা আমার মতন আরও লোক যাতে জিনিসটাতে পার্টিসিপেট করতে পারেন আর আরও বড় করে জিনিসটা করা যায়। সো ইট ইজ নট অনলি, আমার যেটা বুঝে কথা বলে ওনার সাথে মনে হলো যে ইট ইজ নট অনলি দ্যাট আমরা স্ট্রিট ডগ আর যে কোনো অ্যানিমেলের টেক কেয়ার করছি, বাট অ্যাট দ্য সেম টাইম যখন লাইভ স্টক ফার্মিং হচ্ছে, সেটা একটা এমপ্লয়মেন্টের জায়গাও তৈরি করছে, যেটা ইনিশিয়েটেড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো এটা একটা খুবই ভালো জায়গা বা ভালো দিক। আর এনারা প্রত্যেকটা ব্লকে গিয়ে নিজেদের, সেদিনকে আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা অ্যাম্বুলেন্সও রয়েছে, সেই অ্যাম্বুলেন্সে করে যতটা পারেন ওষুধপত্র নিয়ে গিয়ে
সাহায্য করে। তো এটা একটা ভালো ইনিশিয়েটিভ। পরের দিন ওনার সাথে যখন কথা হবে আমি আপনাদের দেখাবো। আর এছাড়াও কী করে কাজ করেন না করেন, ব্লকে গিয়ে কীভাবে কাজ করেন না করেন, উনি আমাকে ইনভাইট করেছেন যে ওনার সাথে যাওয়ার জন্য, সেটাও আমি করব। করে জিনিসটা দেখাবো। দিস ইজ ভেরি নাইস ইনিশিয়েটিভ। দেখুন আমরা সবসময়, তারপর আরেকটা পয়েন্ট এখানে বললো যে এই যে একটা সবসময় কনফ্লিক্ট আছে যে যারা পেট লাভার তারা স্ট্রিট ডগদের খাওয়াতে চান আর এসব করতে চান, বাট অ্যাট দ্য সেম টাইম আবার একটা পার্ট যারা আছেন জিনিসটাকে অপোজ করেন ডিউ টু সার্টেন রিজন, যেটা আমাদের ভারত মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে জিনিসটা নিয়ে আর কি কথা হয়। আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর এর আপডেট দেখতে পাই বা অনেক ভিডিও অনেক রকম দেখতে পাই। তো এই দিকটা নিয়েও ওনারা কাজ করছেন। সেটা হচ্ছে যে কী করে যারা পেট পছন্দ করেন তাদের দিকটা বজায় রেখে ইভেন একটা সেখানে কী বলে একটা সেখানে এরও জায়গা থেকে যায় যে কী করে যারা পছন্দ করেন না তাদের ইন্টারেস্টটা কী করে রাখা যায়। কারণ ঘটনা অনেক রকম ঘটে থাকে। উনি আমাকে বলছিলেন যে এরকম কোনো একটা জায়গায় পেটকে খাওয়াচ্ছিলেন, সেইখান থেকে অ- কেউ কেউ অপোজ করেছিলেন, বাট এগেন যখন পেট একটা জায়গায় ওই স্ট্রিট ডগগুলো যখন একটা জায়গায় খাওয়ার পেয়ে যায় তখন সেখানে একটা মানে আরও স্ট্রিট ডগ আসতে থাকে বা জড়ো হতে থাকে, তখন সেই সংখ্যাটা বড় হতে থাকে, নাম্বারস আর মোর। তো সেক্ষেত্রে একটা জায়গা তৈরি হয় যেখানে অনেক রকম রোগ যেহেতু ওরা ক্যারি করে, সেখানে একটা সমস্যা থেকেই যায়। তো সেই সমস্যাটা নিয়েও কাজ করার জন্য যখন উনি একটা ঘটনা বলছিলেন যে এরকম এক জায়গায় খাওয়াতো, সেখান থেকে কোনো একটা স্ট্রিট ডগ বেরিয়ে এক ভদ্রমহিলাকে কামড়ে দিয়েছিল, যেখান থেকে আর কি সেই ভদ্রমহিলা রেবিসে ইনফেক্টেড হন এবং পরে এক্সপায়ার করে যান খুব বাজেভাবে। তো এই জায়গাটা বেসিক্যালি কাজ করছেন ওনারা, এই জায়গাটা নিয়েও কাজ করছেন। ইভেন উনি বললেন যে আমাকে যে আপনিও আসুন তাহলে সুবিধা হয়। তো আমি নিশ্চয়ই এর মধ্যে জোড়ার চেষ্টা করবো। আর আপনাদের যারা আপনারা জুড়তে চান আমার থ্রু বা আমার চ্যানেলের থ্রু, আপনারা এই জায়গাটার সাথে জুড়তেও পারেন। সো এটা হচ্ছে মেন ব্যাপার। বাকি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে বেশি কিছু দেখাবার নেই, বাট এগেন যতটা পারবো দেখাবো কী করছি না করছি। ফিরে আসছি ডিশটা। তো চলে এসেছি হেঁটে। তো এই ভেতর দিয়ে যাচ্ছি, তো মন্দিরটাও দেখিয়ে দিলাম আপনাদের। তো আজকে যেগুলো করব ভেবেছিলাম তার মধ্যে দুটো জায়গায় গেছিলাম, বাট একটু পারমিশনের জন্য জিনিসটা করে হয়ে ওঠা হয়নি, বাট আমি পারমিশন নিয়ে এসেছি আর দুটোই করে দেখাবো। বাকি যেগুলো আমি এক্সপ্লেন করেছি ওগুলো দেখবেন একটু, আর সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, যেটা করছেন তার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। চলে এলাম, এই যে মন্দির, হাঁটা হয়ে গেছে, হেঁটে আসলাম এখন। আর যেরকম বললাম যে ক্যান্টিন সিরিজের আরেকটা ক্যান্টিন করার আছে, যেটা পেয়েছি, আর তার সাথে কথাবার্তাও হচ্ছে। তো পারমিশনের দরকার ছিল, তো উনি পারমিশন দিয়েছেন। আর প্লাস অ্যানিম্যাল নিয়ে যেটা একটা করছি, সেটাও 29 তারিখের পর আমি যাবো ভিডিওটা করতে। তো বাকি ওয়েল ডে স্পেন্ড। সঙ্গে থাকুন, যেরকমভাবে ফলো করছেন ফলো করবেন। আমি আরও নতুন কিছু দেবো, দেখতে থাকবেন। কাল সকালে দেখা হচ্ছে।